নমস্কার বন্ধুরা, বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জুঁই ফুলগুলি ফুটেছে, দেখেছেন, কুঁড়িয়ে কিন্তু এসছে। আর কত সংখ্যায় যে নতুন নতুন ব্রাঞ্চ এসছে তা তো বলে শেষ করা যাবে না। দেখেন, একদম ছোট্ট সবে নতুন ডাল বেরিয়েছে, একদম গুঁড়িয়ে বেশ কুঁড়িগুলি এসছে আর কি। তো এগুলো ফুটবে ভালোই। আপনাদেরকে আমি যেভাবে এই জুঁই ফুল গাছ কীভাবে পরিচর্যা করবেন যাতে আর কি নতুন নতুন ব্রাঞ্চ বার হয় এবং অজস্র ফুল আর কি আপনাদের এই জুঁই ফুল গাছে আসে, সেই ভিডিওটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আপনারা ঠিক সেভাবেই পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনাদের জুঁই ফুল গাছেও এরকম ঝাঁকে ঝাঁকে কুঁড়ি আসবে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আজকে আলোচনা করব। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, এই গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন যে এগুলি কি ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলি হলো অপরাজিতা ফুল গাছ। অপরাজিতা ফুল গাছ বলতে কিন্তু সাদা রঙের অপরাজিতা ফুল গাছ। এইগুলি হলো সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুল, এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডবল পাপড়ির অপরাজিতা ফুল গাছ। তো হয়েছিল কি, শীতের সময় আমরা কয়েকদিন একটু বাড়িতে ছিলাম না। তো সেই সময় আমার এই বাগান দেখাশোনা করার দায়িত্ব আমাদের এক কাকুকে দিয়ে গিয়েছিলাম। তো সেই কাকু আর কি গাছে জল দিতেন, কিন্তু উনি করেছিলেন কি, কয়েকটা চন্দ্রমল্লিকা গাছ শুকিয়ে গেছেন বলে আমি বলেছিলাম কেটে দিতে, সেইভাবে কেটে দিয়েছেন। কিন্তু তার সঙ্গে অপরাজিতা ফুল গাছ এত বড় হয়ে গেছিলো, তো আমি বলেছিলাম যে অপরাজিতা ফুল গাছগুলো কেটেও দিতে। তো উনি এমনভাবে কেটে দিয়েছিলেন যে সেখান থেকে আর নতুন ব্রাঞ্চ কিন্তু আর সৃষ্টি হলো না। নিচ থেকে শিকড়গুলো আর কি পুরো শুকিয়ে গেল এবং ব্রাঞ্চগুলো শুকিয়ে গেল। সব গাছেরই বয়স ছিল প্রায় 1.5 থেকে 2 বছর বয়সে। তো সেখানে আর নতুন ব্রাঞ্চ পেলাম না বলে আর কি করব, আমি নতুনভাবে আবার ওই গাছ থেকে বীজ নিয়ে আমি চারা করেছি। এই চারাগুলো আর কি নীল অপরাজিতা করেছি এবং সাদা অপরাজিতাও করেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই চারাগুলি কিভাবে আপনারা আপনাদের বাড়িতে আর কি টবে বা মাটিতে আপনারা রোপণ করবেন এবং কেমন ধরনের মাটিতে রোপণ করবেন, এবং কীভাবে এই গাছগুলিকে পরিচর্যা করবেন, আমি সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আর যেহেতু একটা টবে 2 রকম ভ্যারাইটি গাছ রয়েছে, সেই জন্য আমি গাছগুলিকে একটু আলাদা করতে চাইছি। সিঙ্গেল পাপড়ি এক জায়গায় থাকবে, ডবল পাপড়ি এক জায়গায় থাকবে। তো দেখুন, পাশে এই টবটিতে আমি সাদা কালারের সিঙ্গেল পাপড়ি ফুলের যে চারাগুলি হয়েছে সেগুলিকে আমি বসাবো। তো আপনারা কেমন ধরনের মাটি আপনারা ওই অপরাজিতা গাছের জন্য তৈরি করবেন। দেখুন, অপরাজিতা গাছ কিন্তু দোআঁশ মাটিটা বেশ ভালো পছন্দ করে। তো আমিও আমাদের এখানকার বাগানের যে নর্মাল যে মাটি, সেই মাটিটা নিয়েছি, তার সঙ্গে করেছি কি একটু মোটা দানার লাল বালি আমি মিশিয়ে দিয়েছি তার সঙ্গে, আর সামান্য একটু 1 মুঠো মতো গোবর সার দিয়েছি, আর একটু ট্রাইকোডার্মা 1/2 চা চামচ দিয়ে আমি এই মাটিটি তৈরি করেছি। দিয়ে এবার কয়েকদিন আমি রেখেও দিয়েছিলাম যাতে গোবর সারের রিয়াকশানটা কেটে যায়, যদিও 2 বছরের পুরনো গোবর সারটার বয়স আর কি। তো সেইভাবে মাটিটাকে আমি তৈরি করে আমি এই টবের অর্ধেকের বেশি একটু নিয়েছি। তো অপরাজিতা গাছের জন্য আপনারা এই ধরনের মাটি আপনারা তৈরি করে নেবেন, নিয়ে অপরাজিতা গাছ আপনাদের বাড়িতে টবে আপনারা রোপণ করবেন। আর যারা মাটিতে রোপণ করবেন তারা নর্মাল যে গার্ডেন সয়েল, সেই গার্ডেন সয়েলেই বসাতে পারেন। তবে আপনারা মাটিতে যারা রোপণ করবেন তারা করবেন কি, কয়েকদিন আগে 10-12 দিন মতো আগে আপনারা এই জায়গাটাতে খুঁড়ে আর কি একটু গোবর সার আপনারা দিয়ে দেবেন। তাহলে হবে কি, মাটিটা বেশ ভালোভাবে তৈরি হবে, গাছ ওখান থেকে খাওয়ারও ছোটো বয়সে পেয়ে যাবে। আজকে যেহেতু আমি এই চারাগুলিকে তুলবো এই টব থেকে, আমি কিন্তু দেখেন টবের মাটিতে কিন্তু আমি জল দিইনি। আপনারা জল দেবেন না, আপনারা হয়তো চারা অন্য জায়গায় করবেন, করে সেখান থেকে চারা তুলে নিয়ে এসে আপনারা টবে আর কি রোপণ করবেন। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা নার্সারি থেকে এই সময় আর কি চারা নিয়ে এসে বাড়িতে বসাবেন, তারা কিন্তু নার্সারি থেকে নিয়ে এসেই কিন্তু হঠাৎই চারা বসিয়ে দেবেন না। আজকে আনলেন তো আজকে রোপণ করবেন, এরকম ভুল কাজটা করবেন না। আপনারা করবেন কি, কয়েকদিনের জন্য আপনারা সেই চারাটিকে আপনারা রেখে দেবেন, মিনিমাম
1 সপ্তাহ বা 10 দিনের মতো চারাটি রেখে দেবেন, তারপরে রোপণ করবেন। তো প্রথমে করতে হবে কি, কেক যেরকম আমরা কাটি ঠিক সেরকম করে মাটিটাকে কেটে আমাদেরকে তুলে নিতে হবে চারাগুলিকে। দেখেন এইভাবে নিড়ানিটাকে একটু বসিয়ে দেবেন, একটু ডিপে বসাবেন। এই একদিকে খোঁড়া হয়ে গেল, আর একদিকে ঘুরবো আমি। এইভাবে একটু চেপে কেটে নিতে হবে, কারণ তা নাহলে হবে কি মানে গোড়া ছিঁড়ে যেতে পারে বা শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে। এইভাবে চেপে কেটে নিতে হবে আমাদেরকে। দেখছেন কেটে নিলেই হবে কি মানে চারাটা এমনি উঠে আসবে শিকড় থেকে, ডিপ থেকে আর কি। এই দেখেছেন পুরো যেরকম কেক হয় ঠিক সেরকম কেকের মতো উঠে আসবে, অসুবিধা নেই। এই দেখেছেন পুরো শিকড় সহ আর কি চারা উঠে আসলো। তো এইভাবে আমি সবকটি চারা আমি তুলে নেব। তো দেখুন এখান থেকে কিন্তু সমস্ত চারা তোলা হয়ে গেছে। দেখেন পুরো মাটি সমেত কিন্তু আমি তুলেছি, একটা শিকড়ও কিন্তু ছেড়ে নি। এইভাবে কিন্তু আপনারা চারাগুলিকে তুলবেন, তাহলে দেখবেন গাছ বেশ ভালো থাকবে। এবার যে ধরনের মাটি আমি তৈরি করে রেখেছিলাম আপনাদেরকে আগেই বলেছি, সেই মাটিতে এবার রোপণ করব। দেখেন চারা গোড়াতে দেখেন কিছু আগাছা জন্মেছে, এগুলিকে তুলে ফেলে দেবেন। এবার প্রত্যেকটা চারা আপনারা সোজা করে আপনারা বসিয়ে দেবেন, বেশি ডিপ করে কিন্তু বসাবেন না। আর যেগুলোর সঙ্গে এরকম মাটি উঠবে না সেগুলো করবেন কি একটু ডিপ করবেন, ডিপ করে নিয়ে চারাটাকে আপনারা এইভাবে মানে বসিয়ে দেবেন আর কি, যেরকম গাছ আমরা বসাই আর কি, দিয়ে একটু চাপা দিয়ে দেবেন। দেখেছেন একটু চাপা দিয়ে দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার দেখেন আমি যে চারাগুলি আর কি মাটি সহ উঠেছিল সেই চারাগুলিকে আমরা বসাচ্ছি। দেখেন মাটি সহ উঠেছিল, জাস্ট একটু এরকম গর্ত করে নিয়ে এইভাবে বসিয়ে দেবেন, দিয়ে একটু চেপে দেবেন, ব্যাস হয়ে গেল। এটাকেও ঠিক তাই করব, বা এটাকে ওইভাবে না করলেও হবে। এবার কারণ আমি টবের উপরে যেহেতু মাটি দেবো, ওই মাটিতে চাপা পড়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেই কিন্তু এখানে 4টে অপরাজিতা চারা ছিল। আমার এক পরিচিত মানে কাকু আর কি, সেও বাগান করে, আমার দেখে সে শিখেছে বাগান করে, সেও সিজনাল ওয়াইজ ফুল গাছ করেন। তো সেই কাকুটা আর কি একটা চারা চাইলো, আমি তাকে দিয়ে দিলাম। গাছ করুক না, কোনো অসুবিধা নেই, একটি গাছ একটি প্রাণ, আর গাছ লাগান পরিবেশ বাঁচান কথাই আছে। তো সেই কাকুটা কিন্তু করবেন এই অপরাজিতা ফুল গাছ, মানে বাড়িতে আর কি অপরাজিতা ফুল গাছ বসাবেন। এতক্ষণ বসিয়েও দিয়েছেন, কেননা আমাদের পাশাপাশি বাড়ি। তো খুব ভালো লাগলো যে সেই কাকুটাও আর কি ইন্টারেস্টেড বাগান করতে, এবং সেও খুব গাছপালা খুব ভালোবাসেন, আমার দেখে তারা শিখেছেন। তো এটাই অনেক। তো দেখেন এই 3টে চারা রয়েছে আপাতত, কেউ চাইলে আমি দিয়ে দেবো, আমি একটা রাখবো আর বাকিগুলো দিয়ে দেবো, অসুবিধা নেই। এবারে এরকম ঝাঁঝরি মতো কিছু একটা দিয়ে আপনারা জলটা দেবেন। কখনোই কিন্তু ওই রঙের ডিব্বা বা মগ দিয়ে কিন্তু আপনারা জল দেবেন না, তাহলে কিন্তু এক জায়গায় পুরো গর্ত হয়ে যাবে। সেজন্য বলছি এরকম ঝাঁঝরি মতো কিছু দিয়ে আপনারা জলটা দেবেন, তাহলে দেখবেন গাছটা সুস্থ থাকবে, মাটিও কিন্তু গর্ত হবে না। টব ভর্তি করে জলটা এরকম দেবেন প্রথম অবস্থাতে। দেখেন আমি টব ভর্তি করে জল দিয়ে দিলাম, দেখেন টবের মাটি কিন্তু পুরো জল টেনে নিয়েছে। আর দেখেন যেহেতু এলোমেলো হাওয়া দিচ্ছে আজকে, তো কি করব, আমি একটা করে কাঠি এরকম মানে একটা এরকম দিয়ে দেবো, যাতে গাছগুলি কোনো ক্ষতি না হয়, কারণ গাছগুলি একটু সরু লিকলিকে আছে এখনও। আর এবারে বলি এই গাছগুলিকে আপনারা কেমন জায়গায় এখন রাখবেন, যেহেতু আপনারা অন্য জায়গা থেকে চারা তুলে আজকে বসিয়েছেন, এখন 1 সপ্তাহ মতো মোটামুটি একটু শেড এরিয়াতে রাখুন, মানে সকালে একটু রোদ্দুর পাবে আর একটু বেলা শেষের রোদটা পাবে, এরকম জায়গাতে আপনারা এই মানে টবটিকে আর কি রেখে দেবেন। তারপরে আপনারা ডাইরেক্ট সানলাইট রেখে দেন, কোনো অসুবিধা নেই, কারণ এই গাছ এখন সূর্যালোক খুব ভালো পছন্দ করে। আর একটা কথা বলি, যেহেতু এই টব ভর্তি করে জল দিয়েছি, আজকে কিন্তু আর জল দেবো না, যতদিন মাটি শুকিয়ে সাদা না হবে ততদিন কিন্তু কোনো জল দেবো না। আর এখন কিন্তু কোনো খাবার দাবার কিচ্ছু নয়, যখন কোনো খাবার দেওয়ার প্রয়োজন বা দরকার হবে আমি সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সেই সময় থেকে কিন্তু খাবার দেবেন।
আর যারা নার্সারি থেকে নতুন চারা নিয়ে আসছেন তাদেরকেও আমি বলেছি কীভাবে আপনারা রোপণ করবেন। তো অপরাজিতা গাছের চারা আপনারা কীভাবে কেমন ধরনের মাটিতে রোপণ করবেন, কেমন জায়গায় রাখবেন, কেমন ধরনের টবে আপনারা বসাবেন, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে বলে দিয়েছি। আমি আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আপনারা খুব শীঘ্রই বাড়িতে চারা তৈরি করুন, আর না হলে যে কোনো নার্সারি থেকে ভালো মানের চারা আপনারা সংগ্রহ করে বাড়িতে বসিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনাদের বাড়িতেও কিন্তু অপরাজিতা ফুল ফুটবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।